নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। আজ সকাল সকাল কিচেনে এসে গেছি, বেশ তাড়াহুড়ো আছে, কারণ সকালবেলায় বিরূপ অফিস চলে গেল, তিতিন তুরিন স্কুল গেছে, আর তারপরে যে দাদা অফিসে বিরূপের লাঞ্চ নিয়ে যায়, উনি মেসেজ করে বললেন আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ নিতে আসবো। তো নর্মালি তো 11:30 থেকে 11:45-র মধ্যে উনি আসেন, বাট আজ বলল উনি 11:15-র মধ্যে চলে আসবেন। অতএব আমার তাড়াহুড়ো, খুব তাড়াতাড়ি আমাকে লাঞ্চ বানিয়ে ফেলতে হবে 11:15-র মধ্যে। সেই জন্য আজকে খুব বেশি কিছু করব না লাঞ্চে আজকে শুধু আলু পোস্ত, বেগুন ভাজা আর একটুখানি পেঁপে দিয়ে মুসুর ডাল করব, হালকা পাতলা। আসলে বাইরে তো ভীষণ গরম, এই সময় না বেশি কিছু রান্না করতেও ভাল লাগছে না, আর খেতেও ভাল লাগছে না। ডাল আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে সবজিগুলো সব কেটে রাখা আছে। গাছের থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম, একটা পারলাম, দেখছি তার অর্ধেকটা এরকম গাছের মধ্যেই পেকে গেছে। তো যাই হোক, আর একটা নিয়ে এসেছিলাম, সেটাকে কেটে এই যে কুকারের মধ্যে ভরে দিয়েছি ডালের সঙ্গে। আমি আবার মসুর ডাল কিন্তু ওই দুবার করে রান্না করি না, মানে একবার সেদ্ধ করলাম, তারপরে সেটাকে আবার একটুখানি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ছকলাম, সেই জিনিসটা করি না। মসুর ডাল একেবারেই ছকে কিন্তু আমি রান্না করে নিই। এই জিনিসটা আমাকে শিখিয়েছিল আমার ননদ। দিদি বলেছিল কুকারে একেবারে তেল আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবে, জলটা ফুটে উঠলেই তারপর ডালটা মিক্স করে দেবে। আর তারপরে একে একে ডালের যে মশলাগুলো আমরা দিয়ে থাকি, মানে হলুদ, পরিমাণ মতো নুন, তার সঙ্গে একটুখানি চিনি, এই সব চাইলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও ওপর থেকে কিন্তু অ্যাড করা যায়। মানে এটা শুধু আমি কিন্তু মুসুর ডালের ক্ষেত্রেই করি, মুগ ডাল বা অন্য যে কোনো রকমের ডালের ক্ষেত্রে কিন্তু করি না। সেগুলো কিন্তু নর্মাল যেমন প্রথমে সেদ্ধ করা, তারপরে সেটাকে ছকে নেওয়া আলাদা করে, সেইভাবেই করি। তো মসুর ডাল যেহেতু রেগুলার সবারই বাড়িতে হয়ে থাকে আমাদের বাঙালি বাড়িতে, সেই কারণে এই জিনিসটা শেখার পর থেকে আমার কিন্তু বেশ সুবিধেই হয়েছে। আমি একেবারেই কিন্তু ডালটা এইভাবে বসিয়ে দিই, আর আমার খুব তাড়াতাড়ির মধ্যে ডালটা হয়েও যায়। আজ রান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাব একবার বাগানে। রঙ্গনা গাছগুলোতে এত ফুল ফুটেছে, অবশ্য সব গাছে নয়, একটা গাছেই সবথেকে বেশি ফুল এখনো অবধি ফুটে আছে, বাকিগুলো সব কুড়িগুলো ফুটলে তখন যে কী অসাধারণ লাগবে আমি এখনই ভাবতে পারছি না। সকালবেলায় যখন গেছিলাম, তিতিন তুরিন যখন স্কুল গেল, গেটের কাছ অবধি ওদেরকে পৌঁছে দিতে গেছিলাম, তখন দেখে এলাম। বাট যেহেতু তাড়াহুড়ো ছিল, তাই জন্য খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তবে ইচ্ছা আছে রান্নাটা শেষ করে নিয়ে তারপর একবার বাগানে যাব। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে খাবার বানানো হয়ে গেছে, এবার প্যাকিং করে রেখে দিই। দাদা যখন আসবে তখন ওনাকে দিয়ে দেবো, ব্যাস, তাহলে খাবার ঠিক টাইমে পৌঁছে যাবে। চলুন এবার যাই, বাগান থেকে একটুখানি ঘুরে আসি আর ফুলগুলোকেও দেখে আসি।
এদিকে বেলি গাছগুলোতেও দেখুন কত ফুল ফুটেছে, আর তার সঙ্গে সঙ্গে কুড়িও এসেছে অনেকগুলো। এই দেখুন চারিদিকে কুড়ি এসেছে। আর এই বেলি গাছগুলো জানেন দেশি বেলি, এগুলো কিন্তু হাইব্রিডের না, তো ওই জন্য গন্ধ কিন্তু ভীষণ, এত সুগন্ধ এই ফুলগুলোতে। সন্ধেবেলায় যখন এখানে আমি বাগানে বেরোই, তো একদম 2 কি 3টে ফুল ফুটে থাকলেই কিন্তু পুরো বাগানটা গন্ধে ভরে যায়। এখন তো আবার একসঙ্গে প্রচুর ফুল ফুটেছে, ভীষণ সুন্দর গন্ধ। আর এদিকে রঙ্গনা গাছগুলোতে দেখুন আগা গোড়া পুরো গাছে ফুল ভর্তি হয়ে আছে। এই গাছটা তো ফুল প্রচুর হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কুড়িও হয়েছে প্রচুর, গাছ ভর্তি কুড়িতে। আর ওদিকে বাকি আরও যে গাছগুলো আছে সেগুলোতেও কিন্তু প্রচুর কুড়ি এসেছে, তবে সবগুলো এখনও ফোটেনি। এই গাছটা যেমন চারিদিকটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, সবুজ সবুজ অল্প অল্প দেখা যাচ্ছে, পুরোটাই পিঙ্ক 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 ফুল। কি অসাধারণ লাগছে না? এই কিছুদিন আগে একজনের কাছে আমি জানতে পারলাম এই গাছগুলোর বয়স হচ্ছে প্রায় 25 থেকে 30 বছর। কোয়ার্টারটা যখন তৈরি হয়েছিল সবার প্রথম যিনি এই কোয়ার্টারে থাকতেন উনিই নাকি এই গাছগুলো লাগিয়েছিলেন। তো চলুন, আর বেশিক্ষণ বাগানে থাকবো না, মানে আর থাকতেও পারবো না, কারণ ভীষণ গরম, প্রচণ্ড রোদ্দুর বাইরে। আর সকালবেলায় যেহেতু বেশ তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি কিন্তু ওপরের বিছানাপত্র কিচ্ছু পরিষ্কার করে উঠতে পারিনি, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যাই সেগুলোকে ফার্স্টে পরিষ্কার করে নিই, তারপরে আমি স্নান টান করবো। দেখুন রুম একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, আর চাদর টাদর চেঞ্জ করে বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবার এদিকে পর্দাগুলো সব দিয়ে নেব, কারণ এখন কিন্তু এদিক থেকে ভীষণ রোদের ঝাঁজ আসে। এরকম মোটা পর্দাটা দিয়ে রাখলে তাও একটুখানি শান্তি। লাইট অফ করে পর্দাগুলো যদি ঠিকঠাক করে আটকে দেওয়া থাকে, অনেকটা গরম কিন্তু কম হয় রুমের মধ্যে। চলুন এবার বিছানার চাদরগুলো সব মেশিনে দিয়ে দিই, ওগুলো মোটামুটি পরিষ্কার হোক, ততক্ষণে আমি আমার স্নানটা সেরে নিই। আর আজ না লাঞ্চে আমার একদমই ভাত খাওয়ার ইচ্ছে নেই, তাই আগের থেকে একটুখানি মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ডালিয়া বানিয়ে এসেছি। এবার স্নান টান করে নিচে গিয়ে একটুখানি পাঁপড় ভেজে নেব, আর একটু স্যালাড কেটে নিয়ে যাবো, ব্যাস সেই দিয়ে আজকে আমি লাঞ্চটা সারবো। আর তিতিন তুরিন তো এখন স্কুলে আছে, ওদের আসতে এখন বেশ দেরি। চলুন পাঁপড় টাপড় ভাজা হয়ে গেছে, এবারে আমি আমার লাঞ্চের থালাটা রেডি করে নিই। এখানে একটুখানি ডালিয়া নিয়ে নিয়েছি, তার সঙ্গে খানিকটা স্যালাড, আর এর সঙ্গে নিয়ে নেবো ওই পাঁপড়গুলো ভাজলাম সেগুলো কিছুটা, আর তার সঙ্গে একটুখানি ঘি নিয়ে নেব।
ডালিয়ার খিচুড়ির মধ্যে ঘিটা কিন্তু বেশ মানায়, খুবই ভালো লাগে। আমার মা না এই মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা কিন্তু দারুণ রান্না করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।